আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা জানব সূরা নূর সম্পর্কে। তারতিবিন নুজুল, নাজিলের ধারাবাহিকতায় তথায় কোন সূরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি 102তম সূরা। অর্থাৎ এই সূরাটির আগে 101টি আয়াত 101টি সূরা আল্লাহ নাজিল করেছেন এবং এই সূরার আগে নাজিল হয়েছে সূরা হাসর এবং পরে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরাটি হলো সূরা হজ। তারতিবিল মাসহাব তথা বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি 24তম সূরা। এই সূরাটির আগে আছে সূরা মুমিনুন এবং পরে আছে সূরা আল ফুরকান। এবার আমরা জানব এক নজরে সূরা নূরের কথা। সূরা নূর এই সূরাটি 5ম হিজরির শেষ দিকে নাজিল হয়েছে। সেই দিক বিবেচনায় সূরাটি মাদানী সূরা এবং এই সূরাতে আয়াত আছে 64টি। এরপরে আমরা জানব এই সূরার নামের রহস্য। আমরা জানি সূরাটির নাম হচ্ছে সূরা নূর। নূর মানে হলো আলো। এই সূরায় আল্লাহ তাআলা 53 নম্বর এই সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে অর্থাৎ আলো নিয়ে ভীষণ একটি সুন্দর একটি উপমা এসেছে। এই সূরার 35 নম্বর আয়াতে আলো নিয়ে সুন্দর একটি উপমা এসেছে, উদাহরণ এসেছে। সেখানে আল্লাহ তাআলা নিজেকে বিশ্ব জগতের আলো হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থাৎ সেখানে আল্লাহ তাআলা নিজেকে আল্লাহ তাআলা বিশ্ব বা জগতের জন্য আলো হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। এছাড়াও সূরাটিতে 7বার নূর কথাটি এসেছে। সেখান থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুন নূর। এই সূরার মেজর থিম হলো 3টি। 1, ব্যভিচারের শাস্তি, অপবাদ রটানোর পরিণতি। 2, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। 3, ঈমানের আলামত, নৈতিকতা ও আচরণবিধি। এবার আমরা জানব এই সূরাটির শানুনুজুল। এই সূরাটির শানুনুজুল হলো সামরিক সক্ষমতায় কাফেররা সবসময় মুসলিমদের চেয়ে এগিয়ে ছিল। সামরিক সক্ষমতায় সর্বদাই আমরা যারা ইতিহাস জানি কাফেররা সবসময় মুসলিমদের চেয়ে এগিয়ে ছিল। তবুও আল্লাহর ইচ্ছায় বরাবরই তারা মুসলিমের হাতে নাস্তানাবুদ হয়েছে। এটাও সত্য, তারা বুঝতে পারল যে অস্ত্র দিয়ে যুদ্ধাস্ত্র দিয়ে মুসলিমদের কখনো দমানো যাবে না। তাই নতুন কৌশল হাতে নিল তারা। মুমিনদের চরিত্রের ওপর আঘাত হানতে হবে, এই কৌশল তারা হাতে নিল। আর এই কাজে ব্যবহার করা হবে মুনাফিকদের, কারণ তারা সবসময় মুসলিমদের দলে মিশে থাকে। বনুল মুস্তালিক যুদ্ধ শেষ হওয়ার সময় বনুল মুস্তালিক যুদ্ধ শেষে তেমনই এক মোক্ষম সময় পেয়ে গেল তারা। সেই সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে ছিলেন। যুদ্ধ শেষে মুসলিম বাহিনীরা মদিনায় ফিরবে। যাত্রা বিরতিতে ঘুমিয়েছিল সবাই। ঘুম থেকে উঠেই রওনা হলো সকালে, অর্থাৎ পেছনে পড়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আরও কয়েকজন সাহাবী। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটের ওপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসে দিয়ে নিজেই উটের রশি ধরে হাঁটতে লাগলেন। কিছুটা সময় পর তারা কাফেলার সাথে মিলিত হলেন। আর এই ঘটনায় মুনাফিকরা ফেদে বসে এক মুখরোচক গল্প, অর্থাৎ তাদের দুজনের ওপর চাপিয়ে দেয় ভয়ঙ্কর এক অপবাদ।
আর এতে করে মুসলিমদের মধ্যে দেখা দেয় ভীষণ বিভ্রান্তি। সেখান থেকে আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। সেই সাথে নাজিল করেন সূরা নূর, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৎ চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়। আর যারা এই ন্যাক্কারজনক কাজে জড়িয়েছিল তাদেরকে দেওয়া হয় বিরাট ধমকি এবং হুমকি। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে আল্লাহ তাআলা মুমিনদের দিয়েছেন বিস্তারিত দিক নির্দেশনা। এই বিষয়ে আমরা আরও দেখতে পারবো আত-তাফসীরুল মুনির 14 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠায়। সুপ্রিয় উপস্থিতি, এই সূরাটির এবার জানবো আমরা সেগমেন্ট, তা হলো তিনটি। 1, বিধান প্রণয়ন ও শাসন। 2, আকাশ অর্থাৎ আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। 3, আনুগত্যের চর্চা অব্যাহত রাখা। এবার জানবো এই সূরাটির ফজিলত। জামিউল আহাদিসের 29,714 নম্বর হাদিস, ইমাম সয়ুতি রাহিমাহুল্লাহ হাদিসটি তিনি বর্ণনা করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তোমরা সূরা বারাআ, সূরা তাওবা শেখো আর তোমাদের স্ত্রীদেরকে শেখাও সূরা নূর। তাহলে সূরা নূর স্ত্রীদেরকে শেখানোর কথা এসেছে, তার মানে অবশ্যই এখানে অনেক গুরুত্ব এবং ফজিলতের কথা আছে। সূরা নূরে পর্দার ব্যাপারে বেশ সতর্ক করা হয়েছে। দিক নির্দেশনা দিয়ে বোঝানো হয়েছে যে ঘরের নারীরা পর্দার বিধান মেনে চললে ঘরে আসবে শান্তির স্নিগ্ধ আলো। পাশাপাশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মহিলাদেরকেও তা শেখানোর উপরে জোর দিয়েছেন। এই সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট হলো কোনোভাবেই মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ এতে শাস্তির পাশাপাশি খোয়াতে হবে নিজের মানসম্মানও, অর্থাৎ নিজের মানসম্মানও নষ্ট হয়ে যাবে। এই সূরার সেন্ট্রাল থিম হলো মুসলিম সম্প্রদায়কে পারিবারিক ও সামাজিক বিধান শেখানো। এই সূরার গতিপথ হলো 4টি। কিছু বিধিবিধান। 2, মুসলিমদের সামাজিক দায়বদ্ধতা। 3, মুনাফিক ও মুমিনের বৈশিষ্ট্য। 4, কিছু সামাজিক বিধিবিধান। এবার আমরা জানব এই সূরাটির 64টি আয়াতে কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত কি বলা হয়েছে, কি আলোকপাত করা হয়েছে। 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে ব্যভিচার ও এই সংক্রান্ত বিধিবিধান নিয়ে কি করব আমরা, কিভাবে আমাদের ফয়সালা হবে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 4 থেকে 5 নম্বর আয়াতে কুৎসা বা অপবাদ রটানোর শাস্তি 80টি বেতের আঘাত। ভবিষ্যতে কখনো তাদের আর কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। 6 থেকে 10 নম্বর আয়াতে বলা হয়েছে নিজ স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারীর সাক্ষী হাজির করতে না পারলে অভিশাপের বিধান কার্যকর করতে হবে। 11 থেকে 26 নম্বর আয়াতে বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ রটানোর ঘটনা এবং অপবাদ রটানো বিরাট অপরাধ। 27 থেকে 29 নম্বর আয়াতে বলা হয়েছে কারো ঘরে ঢুকবার ক্ষেত্রে সাধারণ শিষ্টাচার কিভাবে আপনি করবেন তা শেখানো হয়েছে। 30 থেকে 34 নম্বর আয়াতে বলা হয়েছে চরিত্র ঠিক রাখতে দৃষ্টি অবনত রাখার নির্দেশ এবং বিয়ের প্রতি উৎসাহিত করা। 35 থেকে 46 নম্বর আয়াতে ঈমান ছড়ায় আলো আর কুফর আনে অন্ধকার, এটা বলা হয়েছে। আল্লাহর ক্ষমতা ও মহত্বের কিছু নিদর্শন নিয়ে আলোকপাত করা হয়েছে। 47 থেকে 57 নম্বর আয়াতে বলা হয়েছে এসব নিদর্শন মুনাফিকদের কোনো কাজে আসবে না, পূর্ণ আনুগত্যের জন্য দুনিয়া ও আখিরাত, পাশাপাশি উভয় জগতে আছে পুরস্কার। এরপরে 58 থেকে 61 নম্বর আয়াতে বলা হয়েছে কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে, কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে, এমনকি প্রাপ্তবয়স্ক সন্তানও যদি নিজের মা বাবার ঘরে ঢোকে তারপরও অনুমতি নিয়ে ঢুকতে হবে। 62 থেকে 64 নম্বর আয়াতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনদের যথাযথ আচার ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল 64টি আয়াতের ওভারভিউ। এরপর যে আমরা সংক্ষিপ্ত আকারে জানবো এই সূরার কেস স্টাডি। এই সূরার কেস স্টাডি যদি আমরা জানতে চাই তা হলো বিয়ে মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবন সম্পূর্ণ নতুন বাঁক নেয় বিয়ের মোহনায়। তবে দুঃখের বিষয় হলো আমাদের সমাজে এই বিয়েটাকে এক অগ্নি পরীক্ষা বানিয়ে ফেলা হয়েছে, যে পরীক্ষায় পাশ করতে হলে চাই সরকারি চাকরি, কারিগরি টাকা, সামাজিক স্ট্যাটাস ইত্যাদি। সচ্চরিত্র, উত্তম আচার আচরণ, দিনদারিতা এসব আজকাল খুব কমই দেখা হয়। অথচ টাকা পয়সা কামাতে গিয়ে একটা ছেলের জীবন যৌবন কুলসিত হয়, চরিত্র নষ্ট হয়। এই সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন তোমাদের মধ্যে যারা নিঃসঙ্গ তাদেরকে বিয়ে দিয়ে দাও, তারা অভাবী হলে অবশ্যই আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবেন। আল্লাহ অনুগ্রহকারী মহাজ্ঞানী। অথচ আল্লাহর এই ওয়াদা
এই ওয়াদার উপর আমরা ভরসা রাখতে পারছি না। আফসোস, একটু গভীরভাবে ভেবে দেখবার সময় কি আমাদের আছে? একটু গভীরভাবে ভেবে দেখা দরকার। এ বিষয়ে আরও বিস্তারিত দেখব সহিহ বুখারীর 5066 এবং সহিহ আল মুসলিমের 1400 নম্বর হাদিস বিবাহ সংক্রান্ত। এবার আমরা জানব রিফ্লেকশন বা তাদাব্বর। সূরাটির নাম আন-নূর। নূর মানে আলো। এটা আমরা আগেও বলেছি, পুরো সূরাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে ঝলমলে আলোর সন্ধান দিয়েছেন। আমাদের সমাজে অশ্লীলতা এখন দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। এটি অন্যায়ের বৃক্ষ সমাজ থেকে কোনোভাবেই উপড়ে ফেলা যাচ্ছে না। এত সেমিনার, মানববন্ধন কিংবা মানবরচিত আইন কোনো কিছু দিয়েই ঠেকানো সম্ভব হচ্ছে না। কিন্তু কোরআন আমাদেরকে কি চমৎকার সমাধানটাই না দিল দেখুন। অন্যায় করে ফেললে কঠিন শাস্তি তো আছেই, কিন্তু অন্যায় হওয়ার আগেই কত শক্ত বাঁধনি দিল ইসলাম। এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, তুমি নবী মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটা তাদেরকে অনেক বেশি পরিশুদ্ধ রাখবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীদেরকেও দাও তুমি ওই রকম নির্দেশনা। আসলে নারী পুরুষ পরস্পরের প্রতি তখনই আকর্ষণ বোধ করে যারা একেবারেই, অর্থাৎ তখনই তারা আকর্ষণ বোধ করে যখন তারা একে অন্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এজন্য কোরআন বলে দিল তুমি দৃষ্টিকে নত রাখো, তাহলে এর পরের ধাপে যেতে আর মন টানবে না। জেনা ব্যভিচারের জন্য আছে কঠিন শাস্তি। অবিবাহিত ছেলে মেয়েকে দিতে হবে 100টা করে বেতের বাড়ি। প্রয়োজন মনে করলে তাকে নির্বাসনেও পাঠাতে হবে। বিবাহিত নারী পুরুষের শাস্তির কথা কোরআনে সরাসরি আসেনি, তবে তা আমরা হাদিস থেকে পাই। পাথর ছুঁড়ে মেরে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আর এসব শাস্তি কার্যকর করতে হবে একেবারে সবার সামনে, সবার সম্মুখে, যাতে করে বাকিরা ভয়ে এই অন্যায়ের পথে কোনো দিন পা না বাড়ায়। তবে হ্যাঁ, ব্যভিচারের এই শাস্তি কার্যকর করার আগে কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর শর্ত আছে। স্বচক্ষে ব্যভিচার ঘটতে দেখেছে এমন 4 জন সাক্ষী লাগবে, অথবা 2 জন নারী পুরুষ স্বেচ্ছায় নিজেদের অপরাধ স্বীকার করবে। এরপর ইসলামী রাষ্ট্রের খলিফা বা খলিফার নিয়োগ করা কাজীর মাধ্যমে শাস্তি কার্যকর হবে। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা দেখতে পারবো সহিহ আল বুখারী 2724। এ সম্পর্কে আরও বিস্তারিত কথা আছে এই দণ্ডবিধি এবং তাদের যে কি হদ, এই হদ সম্পর্কে। আল্লাহ আমাদেরকে দৃষ্টি নিচু রেখে পরবর্তী জীবন পরিচালনার তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।